বড় গরু তুই স্কার্ট কিনলি? ঠিক আছে কিনবি, কি হচ্ছে? যাই হোক, হ্যালো ফ্রেন্ড, হ্যালো গাইজ, গাইজ গাইজ বলাটার নিয়ম, তাই আমি বলছি গাইজ। আচ্ছা, আজকে 14ই নভেম্বর শুক্রবার 2025। আমরা আবার যাচ্ছি রানীপেটের দিকে ডাক্তার দেখাতে, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল সকাল 11টা, আর এখন বাজে 12:05। এই হচ্ছে ব্যাপার, বাঙালির টাইম। আমার প্রচণ্ড মাত্র 1 ঘন্টা লেটে, মানে আমাদের পাংচুয়ালিটি কাজ করছে আজকে। কালকে একজনের সঙ্গে হেভি মারামারি করে রাত্রে ঘুমোতে গেছি। পোকরাজটা রবিবার। এগুলো ওষুধ খেতে হবে একজনকে, যাই হোক। তো আমরা যাচ্ছি ওপরের শহরের মধ্যে দিয়ে, বেরিয়ে গেলাম। আমার লেভেল বিশাল লেভেলের। ইনি বিরাট খান, আমি এটাই বলতে চাইছি। শাহরুখ খান, সলমান খান, তারপর ইনিও খান। না, চাবি দেবো না, ঠিক এরকম বলতে পারি কখন? তোর মুখে কথা আটকায় না, কিন্তু আমার তো আটকে যেতে। এটা একটা মন্দির গাইজ। গতবার এই অবধি এসেছিলাম, হেঁটে এসেছিলাম, তারপর পানি আরাম খেয়েছিলাম। এখানকার ভয়ঙ্কর ফুচকা কখনো খেও না গাইজ। যারা কলকাতার ফুচকা খেয়েছে, কলকাতার ফুচকার সাথে কোনো কিছুর তুলনা হয় না টেস্ট ওয়াইজ। এটা সত্যি কথা। ওই লুঙ্গি চুলকানো হাতে কি বানায়। যাই হোক, পাহাড় এসে গেছে গাইজ। পাহাড় দেখছি, একটু পরে আমরা দেখতে পাবো উন্নয়ন। মানে মাগিজ বিরিয়ানি। মাগিজ মানে কি? মগজ। পাহাড়ের কুলে বাড়ি আছে অনেকেরই এখানে। গতকালকেও বলছিলাম, আমার এই জার্নিটাই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। ভেলোরের আর কিছু ভালো লাগে। আর খাবার দাবার একটু কলকাতা থেকে আলাদা। ওটা 4 দিন ভালো লাগবে, 10 দিন ধরে একই ইডলি, ধোসা, সাম্বার, ফিল্টার কফি বোধহয় ভালো লাগবে না। পাতলা চাই ঠিক আছে, এনার খুব ভালোই লাগে। যাই হোক, একটু পরে যখন আমরা হাইওয়েতে উঠবো মন খুশি হয়ে যাবে। ধাপা জঙ্গা, কাঞ্চনজঙ্ঘা এবং ধাপা জঙ্গা, ধাপা লয়। যাই হোক, পাহাড় আরো তুলবো। আর একটু পরে একটা বিরাট মুরুগানের মূর্তি আসবে পাহাড়ের ওপর। ওটা আমি প্রতিদিন জুম মেরে তোলার চেষ্টা করি, কিন্তু বাড়িঘর দিয়ে গার্ড হয়ে যায়। এই রাস্তা গেছে, ওই পাহাড়েই ধাক্কা খাচ্ছে। আছে যেমন, হ্যাঁ, ওইদিকে একটা মন্দির আছে, ওরকম সব অনেক কিছু আছে কাছে। জলের ট্যাঙ্কি, আমরা যাবো। ওই একটা লোকও দাঁড়িয়ে আছে দেখলাম পাহাড়ে। এদিকে একটা একটা লোক দাঁড়িয়ে ছিল। এবার শুরু হয়ে যাচ্ছে উন্নয়নের এরিয়া। এই যে সব বাড়িগুলো ছিল, যোগীর মতো স্টালিনও এসে এখানে উন্নয়ন করে দিয়ে চলে গেছে। তুমি লাইফে বড় হবে গাইজ, লোকজন সহ্য করতে পারবে না। এটা হচ্ছে তার নমুনা। উন্নয়ন করে দিয়েছে একদম। বাংলায় এরকম উন্নয়ন অনেক জায়গায় হওয়া দরকার। কিছু লোকের হেভি বার বেড়েছে,
কালী দরকার নেই। কেবিলের কারখানাটা এখানে, মিল্ক প্রোডাক্টস। আমরা ব্রিজের উপর উঠে গেছি গাই, এই পাহাড়, এই টাওয়ার, ডক্টর অরবিন্দের IVF ক্লিনিক। যারা মা হতে চাইছো আসতে পারো। না, আমি বিজ্ঞাপন করছি না একদম, অরবিন্দ আমাকে 1 পয়সা দেবে না এর জন্য। কলকাতায় আর বাবা হওয়ার মতো কেউ নেই। আর দেশে করতে হবে। যারা আর কি সমস্যা আছে কিন্তু করতে চাইছে, কেন? ওটাই সবথেকে বড় কথা। ওই কেনর যেদিন উত্তর পাবি সেদিন তুইও পাগল হয়ে যাবি। যেমন পাগলামি করা, ফুল টু লেজিট পাগলামি শুরু করবি। এখনো কি বুঝতে পারছিস না? বুঝতে পারবি। ভাই এমন একটা জায়গায় আছি যেখানে হতো মানে নিজে থাকা দায় হয়ে যাচ্ছে। সেখানে আমি এক কচি প্রাণকে নিয়ে কিন্তু কালকে আমরা একটা কচি প্রাণ দেখলাম, আর ছোট বেবি, ছোট তো, ও জানেও না কি টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। পৃথিবীতে পড়েছে। আমাদের জন্য হয়তো টাফ, ওর জন্য ইজি। ব্যবসায়ী পরিবার, ভালো, হ্যাঁ, পরে নেতাও হয়ে যাবে, স্ট্যালিনের বংশ করে দেবে ধ্বংস। বলা যায় না, মানুষ লড়াই করেই বড় হয় এবং ইম্পসিবলের সঙ্গে লড়াই করে বড় হয়। আর ক্যামেরা ধরে থাকতে ভালো লাগছে না, পাহাড়গুলো খুব সুন্দর। মুরুগানের মন্দিরটা পড়বে পরে, একটু পরেই বিল্ডিং এসে ঢেকে দেয় পাহাড়টাকে। আর এদিকে একটু কুয়াশা মতো রয়েছে আজকে, একটা মেঘলা কুয়াশা। এই জায়গাটা নিয়েই টের পাই যেটা, নইলে বাইরে কাঠফাটা রোদ। কিন্তু শহরে ছিলাম, কাঠফাটা রোদ ছিল। শহরের বাইরে এলাম, এখানে মেঘলা কুয়াশা টাইপের একটা ব্যাপার। আরও একখানা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দূরে বোধহয় মুরুগান মূর্তিটা রয়েছে। আগে থেকে একটু জুম মেরে রাখলাম। দেখছি, নেওয়ার চেষ্টা করছি। বিল্ডিং এসে গার্ড করে দেয়, তারপরে পারে না, আবার নেয়। পার করে গেছি আই গেস। এইসবের আড়ালে রয়েছে। যাই হোক, ওটা আমি প্রতিবারই দেখেছি, বিল্ডিংয়ের আড়ালে চলে যায়। আমি চেষ্টা করি, কখনো ক্লিয়ার সাইড ওই তো রয়েছে। মূর্তিটা দেখে এই হচ্ছে মূর্তি, বিরাট সাইজের। ড্রোন উড়িয়ে ওরা এটার বিজ্ঞাপন করে টিভিতে। পাহাড়ের ওপর এরকম একটা মূর্তি বানানো চারটিখানি ব্যাপার।
এটা আমার বেশ ফ্যাসিনেটিং লাগে। যদি পসিবল হতো তাহলে মুরুগান মন্দিরটা একবার দেখে আসতাম। যাই হোক, একটা খোল। একজনকে চেপে দিচ্ছিস, আমার এরকম চেপে দিয়েছি। ওকে আমি চেপে দিয়েছিস। আমার এই ধাপটা দেখ সরু হয়ে গেল, ইস, এই জন্য কাঁচ শুরু করে। পাউরুটির মতো চেপে গেছে। আচ্ছা, আমরা ভেলোর এসে গেছি, রানীপেটের কাছে এলাম তো। এই তো এক্ষুনি এদিকে পড়বে, রাস্তাটা বাঁক নেবে আর রানীপেট পড়বে। আমরা ওয়েট করছি 26-এ একটা টেস্ট, নিউরো সাইকোলজি, আর একটা বোধ হয় স্পিচ ছিল। কি গন্ধ বেরোচ্ছে? আজকে আমরা রানী পিঠে, আমার এই হাল, আমার আর ভাল লাগছে না। নৌটঙ্কি জিন্দাবাদ। যাই হোক, ঠিক আছে। কে এনজয় করে এরকম? আরে রোজ একইভাবে ভাল লাগছে না। মুখ লুকিয়ে গেছে। যাই হোক, নৌটঙ্কি গাইস। আমি একটু ঘাম শুকাই, আমি ঘেমে নিয়ে একদম ন্যাপসা হয়ে গেছি। ছাব্বিশ নম্বরে কখন আসবে, আমাদেরকে কখন ডাকবে, কি যেন বুঝতে পারছি না ভাই। চল আমার গিয়ে দেখে যাচ্ছি, একটা বাজুক যাও, এখন 12:58। ম্যাম, শি ইজ কামিং। I'm entering, huh? Just sitting. Yes, she's here. Yes. Actually, uh, after her accident, she was in a coma. That's quite a while ago, and she lost her speaking ability uh, is somehow damaged. Like, not totally damaged, but I don't know why. Definitely, there's a they performed a tracheostomy, but it is not mentioned in the report. There was a foul play of the hospital. There was complaint, and there was a trial on the hospital. Some wrong practices done on her, but nothing happened. It is Bengal. We are from Bengal, and things get complicated there. But
writing. Yes, she wrote all her problems. She wrote down. Okay, and speech you can hear that she's got a little sometimes rolling tongues and other for the world. Actually, if somebody speaks to her in phone, they actually say, "Are you drunk?" Yes. "Are you drunk?" And that I can understand her well. That's an arrogant reply, but it came from the bitter experience she had. Yeah. So breakfast. This is important. Hmm. Like great note. I will give you some singing. I'm a singer, actually trained singer and voice artist. So some of it, some of okay, but you do it like you preliminary work must be done first. Then I'll give her some singing lessons. Mm. Yes. Mm. Okay. Okay. Slowly vowels, all the vowels you should do now. U. Okay. Okay. U is for the lip. Okay. 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 Only- Okay. Mm. So you are stressing on abdominal breathing. Okay. Not thoracic breathing, abdominal breathing for the sound. Just record within. Okay.
Okay. Mm. It's good. It's clear. Don't change your character. No, no. Heavy set. A little, I guess. But I stepped out and I took another lift to come up. Yeah. Yeah. I'm not going to press it. The lift is automatically headed for fourth and fifth floor. Boards there. Sometimes people act foolishly. How can I say? Yes. Yeah, I've seen that. I've seen that behavior. Let's focus on the speech part. What you can do to improve. Can you understand the problem? It's a little bit mumbled up. That's it, nothing else. Is it recoverable? Hmm. Hmm. It's going to be worse. আমি ভেবেছিলাম একটা বুড়া খাবিজের মতো লোক ছিল, আমি ভেবেছিলাম ওটা বোধহয়
বর না, ইয়ংটা হচ্ছে বর, না না, ফিভার। বলা যায় না, অন্য পক্ষের। হ্যাঁ, Oh ma'am, good evening. Yes, with maids are taken. Hmm. Yeah, yes, yeah, Kalketta. Yes, voice exercises. And she did quite well. Back to me. Sometimes. Kabhi kabhi. Sometimes she is totally. Before that, she was frequent, um, always posting, always writing something. But now, changed. Always judging. Yes. The main complaint is actually the lift supposed to go up only fourth and fifth floor, and we were standing in front of the line. We were the first person. But when lift filled up, the lift got overweight, and the only person got I should go out. And finally, it's not a big thing for me. I just stepped out, and but it made her sad and angry. Actually, sometimes she's very moody. She sometimes becomes very cranky. Mood is like uh,
short is so short. And sometime before we have some sandwiches. Yeah. Okay. So he just bring the sandwiches for me. So old lady judged him only because he eat. So fat men don't eat. So thin people are not. They are not people. They are only because of it. We are not. It's not done. Why does Yay! খাতে গেলাম হাতে গিয়ে আমি নিজে ক্লান্ত হয়ে গেলাম তো বস না কিন্তু তার একটু অহংকার নেই তাই হ্যাঁ না নেই তো যে এত ওজন নিয়ে যে আছে লোকে কি কি এত থাকায় অহংকার করে কিন্তু আমি এগুলোকে জানি তার একটু হয়ে যাওয়ার পরেও কোনো অহংকার নেই হয়েছে মাটির মানুষ মাটি থেকে হাঁটি খেলা করে যতটা পারে মানে নিচু জিনিসে বসে নিচু যাতে পড়ে না যায় মানে এত মাটির সঙ্গে এখন টাচ মানে অবিশ্বাস্য তোমরা না দেখলে ঠিক বিশ্বাস করতে পারবো না কত কাজ করে যেগুলো মানে না করলে হয় তবুও মানে কোনো অহংকার নেই যে সারাদিনে আমি এত কাজ সেই বটেছে সুকাজ কাজ যাই হোক Work is work. মানে কাজ ছাড়া থাকতে পারে না থাকতে পারে না মানে কোন থেকে দেখো আমার চোখে জল এসে দেখো এখানে জল আছে দেখো ঠিক আছে এখানেও জল আছে এখানে ঠিক আছে ওকে তোমার যে আজকে এখানে ডাক্তার দেখানোর পর আজকে মোটামুটি আজকে সব কিছু ফিনিশ হওয়ার পরে অনেক পজিটিভিটি নিয়ে আমি একদম স্যাটিসফাইড আর আমি কলকাতা গিয়েই ফার্স্ট একটা কাজ করবো সেটা হচ্ছে টিকে মানে সঙ্গে একটা ডেটে অ্যারেঞ্জ করবো আমি তাকে বলবো যে আমি কতটা আপনার জন্য আমি গ্রেটফুল আমার লাইফের সঙ্গে এরকম করার জন্য আমি গ্রেটফুল আমি সেই অপরচুনিটিটা পেয়েছি যেটা আপনার দরকার মানে दुख तो सबके धन तो सबके पास होता है लेकिन उसे किसी को नहीं देता छुपा के रखता है यही रखो फिल्म ঠিক আছে বসে যাও அநியாயம் என்னுடைய பேரை டாக்டர் சொல்லியிருக்காங்க என்னை உள்ள எழுத்து மூலமாக கொடுத்துருக்கலாம் வாய் வழியாக கொடுத்துருக்கலாம் எப்படி வேணா வீடியோ எடுத்து கொடுத்துருக்கலாம் எப்படி நமக்காய் அட்வொகேட்டா ஒரு வக்கீலா உங்களுக்காகவும் எனக்காகவும் பேசுகிற ஒருவர் இருக்கிறார் அப்படின்னு சொன்னாக்கா தெய்வமாக கர்த்தர் மாத்திரம் தான் அந்த உலகத்தில் இருக்கிற வக்கீல் எல்லாம் இருக்கிறாங்க காசு கொடுத்தா நமக்காக பேசுவாங்க ஆனால் அந்த கேஸ் ஜெயிக்குமா ஜெயிக்காதான்னு யாருக்கிட்ட நம்ம சொல்ல உத்தரவாதம் கிடையாது ஆனால் கர்த்தர் உங்களுக்காகவும் எனக்காகவும் வழக்காடினார் என்று சொன்னால் உமக்கும் விரோதமாய் எனக்கும் விரோதமாய் ஒருவராலும் எதிர்த்து ஜெயித்து விடவே முடியாது நியாயத்தை போது கர்த்தர் சொல்றாரு நாம யாருன்னு சொல்றது நான் போய் இஸ்ரேல் மக்கள் பாரோ கேட்டா நான் என்ன சொல்றது அப்படின்னு சொல்லும்போது கர்த்தர் சொல்றாரு அயா அப்படின்னு சொல்றாரு அதுதான் நம்ம யாவேவா மாத்தி பேசணும் அயா அப்படின்னா நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று அர்த்தம் அப்ப கர்த்தர் சொல்றார் நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் இதுதான் என்னுடைய நாமம் இதை தவிர வேறு நாமம் கிடையாது ஒருவேளை நான் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கிறேன் என்னுடைய பேர் பால் என்னை யாருன்னு கூட்டா தானே திரும்பி பார்ப்பேன் பால் கூட்டா தானே திரும்பி பார்ப்பேன் என்ன பார்த்து பிரதரிங்க உட்காந்து হ্যাঁ চেক আপ করতে লাগে এটা একটা বিরক্তিরও কষ্টেরও না আপনি কিছু এসেছেন ট্রেনে আমরা ট্রেনে আই কোনো সময় আমরা ফ্লাইটেও আই কখনো ট্রেনে ফ্লাইটে ফ্লাইট অনেক দূর না চেন্নাই থেকে আরেকটা কিছু দিয়ে এই রাস্তাটা বড় কষ্ট চেন্নাই থেকে আবার আপনি কি গাড়িতে না ট্রেনে এখন যাইব ট্রেনে এখন ট্রেনে আচ্ছা
আসামের কোন দিকে? আমি কাছাড়ে একটা সময় গিয়েছিলাম, আর গুয়াহাটি গিয়েছিলাম। ডিস্ট্রিক্ট জানেন কি ডিস্ট্রিক্ট? কাছাড় যাইতে কাছাড় যেতে পড়ে, হ্যাঁ। এইবার রাস্তাতে আছে বুঝাই ডিস্ট্রিক্ট উজাই ডিস্ট্রিক্ট, নগাঁও ছাড়িয়া নওগাঁ ছাড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, উজাই ডিস্ট্রিক্ট আছে। ছাড়িয়া আপনি কাছাড় যাইতে যদি বাই রোডে গেছে তাহলে বুঝাই লঙ্কা খাইছে হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। মেনলি গুয়াহাটির ওপরেই কাজ ছিল, গুয়াহাটি। তারপর কাছাড়ে গেছিলাম, কাছাড়ে বেশি না, 2 দিন ছিলাম, তারপর আবার ফিরে আসতে হয়েছে। থাইরয়েডের সমস্যা আছে, ভেতরের গ্ল্যান্ড আছে না, এইখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। সেই থাইরয়েডের গ্ল্যান্ডের যদি কারোর এদিক ওদিক মানে এটা হয়, তার চেহারা অস্বাভাবিক ভারী হয়ে যায় বা রোগা হয়ে যায়। এখানে একটা ডিপার্টমেন্ট আছে, এন্ডোক্রিনোলজি, তারা এইটার চিকিৎসা করে। ভীষণ কষ্ট হয়। এটা কিন্তু এমন না যে ঠেসে খেয়ে এরকম, অস্বাভাবিক। এটা এখন কী করবেন, উপরওয়ালার দান। আমার জিন্দগিতে ছিল বেমার হয়েছে ওগুলা হুম, 38 বছর টিচারি করছি, তারপরে রিটায়ার হওয়ার 10 বছর পরে আবার এই প্রবলেম। 38 বছর কী সাবজেক্ট পড়াতেন? হায়ার সেকেন্ডারি স্কুলে আমি আসামিস পড়াই। আসামিজ ভাষা, আচ্ছা। বাংলার সাথে প্রচুর মিল, হ্যাঁ, প্রচুর মিল বাংলার সাথে। বাংলা তো ওই আসামের মানুষরা তো বেঙ্গলি ছ আর ছয়ের উচ্চারণ একটু আলাদা। ভাষা 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 তো রট আর পেট কাটা আছে, রিপোর্ট তলে ফুটা আছে। এইটাই, হ্যাঁ, সেটাই। আমি যদি আসামি চ্যানেল চালিয়ে দেওয়া হয় টিভিতে, আমি একটুক্ষণ শুনলে বুঝতে পারি কি। হয় বুঝতে পারবো কথা অসুবিধা হতে পারে আসামের মানুষরা। আমার এক বন্ধু ছিল রূপম জ্যোতি বড় ফুকন, ও কলকাতায় ছিল। কলকাতায় ও পড়ছিল ক্যামেরা নিয়ে পড়াশোনা করছিল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এইটা নিয়ে ফিল্ম ইনস্টিটিউটে পড়ছিল। ও আমি একসাথে পড়াশোনা করেছি। এখন এখানে ডাক্তারে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যে আমার আজকে সব শেষ হইতো, আজকে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হইল। আমি 5:30 বাজে। আমি সামনের সপ্তাহে ফিরে যাব, ঘরে ফিরে যাব, কালকে ফিরে যাচ্ছে। আপনার নামটা জানা হলো না? আমার নাম হলো মাখন। মাখন আহম। বিয়ে বাড়ির গাড়ি মনে হচ্ছে, বিয়ে বাড়ির গাড়ি। বাহ, আচ্ছা, তীর্থযাত্রা করে ফিরে যাচ্ছে। হ্যাঁ, কোনো একটা মন্দিরে ধরেন মানত ছিল, হ্যাঁ ধরেন মানত ছিল, ছোট বাচ্চা, যতদূর মনে হচ্ছে ছোট বাচ্চা হয়েছে পরিবারে, তো সেই এদের নিয়ম আছে, সেই মন্দিরে নিয়ে গিয়ে বাচ্চাকে তিলক করাবে, মুন্ডন করাবে, পুজো আর্চা করাবে। এবার সেই পুরো গ্রুপটা এখন মন্দির দর্শন করে ফিরছে। ঠিক আছে, আনন্দের মধ্যে ফিরছে, ভালো। কার আনন্দ কখন কার চোখে নিরানন্দ হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, নাটকের ঘোরের মতো না, হ্যাঁ, নাটক। নাট্যশালা, হুম, তাই না? একদম। আর হিন্দি বুঝতে পারেন? বাহ, তারপরে মানুষ হইল নাটকের একটা পাত্র, অ্যাক্টর, অ্যাক্টর, অভিনেতা। আর এটা হইল একটা স্টেজ, হুম, ওয়ার্ল্ডটা হইল একটা স্টেজ। আমার বন্ধু সৈকিয়াও তাই বলতো।
তো মা গরু যায়, বড় বড় গরু আছে এখানে। বহু বড় বড় গাড়ি হ্যাঁ, দুধের অভাব নাই তারা গাড়ি হুম 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 হুম, দাম কম দাম কম, দাম কম। আর একটা জিনিস ভাল লাগে, সেটা হচ্ছে সব কিছুর ভেতরে এই যে যাওয়া আসার সময় পাহাড় টাহাড়গুলি পড়ে। আসামেও বড় বড় পাহাড়, আপনাদের কাছারেও আছে। আসাম তো পাহাড়িয়াতে পাহাড়ি যায়, পাহাড়িয়া দেশ। তো আপনাদের ওখানে তো এখন বোধহয় হেমন্ত বিশ্ব শর্মা, সে লোক তো বাঙালিদের খুব খারাপ পায় হ্যাঁ করতেছে। তো আর পাইবো না তাই তা শেষ তার মেয়াদ শেষ, তারে না শেষ করলে তারে না চেঞ্জ করলে আর বিজেপি উপকার সেটাই। আর এই জুবিনটা পড়ার পরে হেঁটে একশো করছে হুম, তার ওয়াইফটা তো ওইটা কোম্পানির সাথে জড়িত কোম্পানিটা জুবিনটাকে মারছে হুম। আমি SIT ঘটনা তার আন্দোলন জুবিন গর্গ, ইস, আমি জুবিনের গান বড় ভালোবাসতাম। জুবিনকে সবাই ভালো হিন্দু মুসলিম সব মানতে ভালো তার মধ্যে হেঁটে লাভ হয় আমার কোনো ধর্ম নাই, আমার কোনো জাতি নাই, আমার কোনো ভগবান নাই, মানে এইরকম মানুষ আপনারা খাঁচাতে গেছেন আমরা জুবিনের গান ভালোবাসি, পাপনের গান ভালোবাসি। হুম। আপনি কি লেখালেখির সঙ্গে জড়িত? লেখালেখি করেন? বাহ, ভালো লাগলো। 52 ইয়ার্স, অনেক লং টাইম, লং টাইম। এখন আপনার বয়স কত হবে? 70 হয়ে গেছে। আমাদেরও বয়স বাড়ে, পাহাড়গুলি না জানি কবে থেকে আছে, এগুলি কোনোদিন পুরো হয় না, বা হয় আমরা বুঝতে পারি না। হয়তো আরও বড় ছিল, ক্ষয়ে ক্ষয়ে এইটুকু হয়ে গেছে। সূর্যটা ডুবছে দূর পাহাড়ের কোলে। ইতিহাস ঘাটে একটা ডানা ভাঙা গান চলি, কিছুটাও মুরুগানের সেই মূর্তি, ওখানে বোধহয় আর কখনো যাওয়া হবে না।
দুলছে দূর পাহাড়ের কোলে সূর্য দুলছে চুপচাপ আজ এই রাস্তাটা পার করে যাচ্ছি। Happy and sad at the same time. Like I'm finishing a chapter. I'm closing down a book, putting it down for the good. Hope I don't have to turn it over and over again. মিস করব, চলে যাব, ভেলোরকে মিস করব, বাট শহরটাকে ভালোবাসার কিচ্ছু নেই। জাস্ট একটা শহর যেখানে প্রচুর পেশেন্টসরা আসে, কেউ কেউ সেরে যায়, কেউ কেউ সারে না, কেউ কেউ এখান থেকে চোট নিয়ে যায়। এখানে অজস্র ভাঙা ভাঙা বাড়ি আছে যেগুলো গভর্নমেন্ট ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে দিয়ে ভেঙে দিয়েছে। যাদের ভেঙে দিয়েছে তারা বানিয়েছিল অনেক ওভার দ্য ইয়ার্স, যেখানকার গভর্নমেন্ট এসে এগুলোকে একদম ধরে উচ্ছেদ কেস করে দিয়েছে। লাইফের অর্থ কী? বাড়ি বানাও, বাড়ি কেউ এসে আবার ভেঙে দেবে, আবার নতুন করে বানাও। আর এই দেশটা মানে নোংরার নোংরা তস্য নোংরা হয়ে গেছে, সেটা উত্তরে হোক বা দক্ষিণে হোক, কিছু আর বাকি রাখেনি এরা। ব্যাস আর তুলব না, শহরে ঢুকে গেছি। মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ি, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কারণে অকারণে কেঁদে ফেলি। এই যে নরম ব্যাপারটা, এই নরম ব্যাপারটাকে আস্তে আস্তে বর্জন করতে হবে। দুর্বলতা আমারই দুর্বলতা, দুর্বলতার বসে কখন কি ঘটে যায়। সিরিয়াসলি ওটা দুনিয়ার কি কিছু এসে যায়? আমি যেটা করছি আমি কি আমার রাইট মাইন্ডে করছি? জানি
আমি বোধ হয় স্বার্থপর অতটাও হতে পারি না, দেখা যায়। এখানেও ফুটপাথবাসী মানুষ, এখানেও মানুষকে ঘটিয়ারা করে রাস্তায় ছেড়ে দেয়। ফার্নিচারের দোকান, এখানেও ঝলমলানি আছে, ঝলমলানির পাশেই ধ্বংসস্তূপ পড়ে থাকে। টু কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড। দীক্ষি রেসিডেন্সি আজকে খোলেনি। ভালো করে খেয়ে নাও, দরকার দুটো দোসা খাও, একটার বদলে দুটো খেয়ে নিয়ে রাতে একদম সেঁটে যাও। দরকার হলে বড়া নাও দুটো, আর যদি অন্য টাইপের বড়া থাকে দিচ্ছি। এখন কটা বাজে? 6টা বাজে, 6টা। মুখের যে কোনো অন্য ফিচার আছে সেটা ধরা পড়ে দাড়িটা কেটে ফেলে। সাফ সুতরা থাকাই ভালো, নাহলে উকুন হয়ে যাবে পরে দাড়িতে। কিছু কিছু লোককে দাড়িতে ভালো লাগে, কিছু লোককে রূপে ভালো লাগে। আমাকে কোনটাতে ভালো লাগে, দাড়ি সামনে না দাড়ি সামনে? একদম মানে হালকা রাখিস, সব নেড়ু হয়ে গেলে বা দাড়ি নামিয়ে চুল ছোট থাকলেও ভালো লাগে। মহাবতার বাবাজি মহারাজ, আমি ওখানে ওটাই দেখানোর চেষ্টা করছিলাম, মহাবতার বাবাজি মহারাজের ছবি। খুব সুন্দর এটাতে জুম হয়, এটার জন্যই এটা নেওয়া। বন্ধু ছবি তোলা আছে অনেকবার। Madras filter coffee. Another one is coming up. বলে আস্তে আস্তে নিয়ে শুরু কর। সবাই দাঁড়িয়েছিল, কেন গল্প করছি? দাঁড়িয়েছিল আচ্ছা, সবাই ওদিকে উঠে মধ্যে দাঁড়িয়ে। বাসে হ্যাঁ, নর্মাল চিনি। ওকে, বিস্কিট আমি একটাই নেব, 1 বিস্কিট। হ্যাঁ, ओनली 1। हाँ थैंक यू। वो केक लाना, बनाना केक।